লোকসভা ভোটের মাঝে ইন্ডিয়া জোট নিয়ে দুদিনে দুরকম বক্তব্য রেখেছেন এই জোটের মূল উদ্যোক্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী জোট কেন্দ্রের ক্ষমতায় এলে বাইরে থেকে সমর্থন দেবেন বলে বুধবার নির্বাচনী সভায় বলেছিলেন তৃণমূল নেত্রী। আর তারপরেই বললেন তার বক্তব্যের অপব্যাখ্যা হচ্ছে, জোটে তিনি ছিলেন, আছেন, থাকবেন, তারাই আসবেন ক্ষমতায়। তা নিয়ে এবার তৃণমূল নেত্রীকে কড়া আক্রমণ করলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। শুক্রবার 17 মে বাঁকুড়া সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্তের সমর্থনে মেজিয়ায় নির্বাচনী প্রচারে এসে মমতাকে টিকটিকের দৌড় বাদারগোড়া বলে তীব্র কটাক্ষ করেন তিনি। কি বলছেন মীনাক্ষী মুখোপাধ্যায় শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী আজকে বলছে যে না না আমি আবার ওই ইন্ডিয়া জোটের সাথেই আছি, ইন্ডিয়া জোটই জিতবে। আমরা তাই বলছি, টিকটিকি তুমি যতই ঘুরে বেড়াও তোমার দৌড় বাদার গোড়া, হয় তোমাকে বিজেপিতে মিশে যেতে হবে, নইলে এদিকে তোমাকে মাথা নামিয়ে থাকতে হবে। বাংলায় কথা আছে জানেন তো, টিকটিকির দৌড় বাদার গোড়া জানেন? আমরা কিন্তু জানি। কি করবো বলুন, ঠাকুমা ছিল এখন নেই, সারাদিন এইসব প্রবাদ প্রবচন বাংলার এইসব কথা শুনেই বড় হয়েছে। ঠাকুমা বলতো জানা যত রাগ করে যাবি, সব আমার জানা আছে, টিকটিকির দৌড় বাদার গোড়া, সন্ধ্যাবেলা এখানেই ফিরে আসবে। আজকে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, ভোট চাইছে। প্রথমে খুব আমাদেরকে লোকজনরা বলছিল যে তৃণমূলের বিরুদ্ধে লড়বেন, আর এখান সেখানে যাচ্ছেন, আর একসাথে মিটিং করছেন, আর বিরিয়ানি খাচ্ছেন। তারপরে দিদিমণি রণে ভঙ্গ দিল, বলে আমি এদের জোটে নাই, ইন্ডিয়াতে আমি নাই। বলেছিল না? বলেছিল? জানতে হবে, না জানলে এই চোর জোচ্চোর দোকান কাটা বেহায়া তৃণমূলের পার্টির দালাল গুলো যারা চায়ের দোকানে আর তাসের আড্ডায় বসে থাকে, এদের মুখে ঝামা ঘুঁটে দিতে পারবেন। পেটে গুতিয়ে দিলে ক বেরোবেন, যদি গুতিয়ে দেন তো ভালো করে ক বেরোবেন। আর চুরি করে করে তো চারিদিকটা ফাঁক করে দিয়েছে, এদেরকে কেন ভয় পাবেন? এদেরকে ভয় পেয়ে গেলে তো মানে নিজেদের কাছে আর নিজেরা মুখ তুলে তাকাতে পারবো না এদের কাছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? তিনি কয়েকদিন আগেই বলেছিলেন ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব, যাতে বাংলায় আমার মা বোনদের কোনো অসুবিধা না হয়, আমার 100 দিনের কাজে কোনো অসুবিধা না হয়। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, চলুন শুনে নিই। তাই জেনে রেখে দিন, ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব, যাতে বাংলায় আমার মা বোনদের কোনোদিন অসুবিধে না হয়, আমার 100 দিনের কাজে কোনোদিন অসুবিধে না হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরই জল্পনা ছড়িয়ে পড়ে, তাহলে কি জোটে থাকছেন তো মুখ্যমন্ত্রী, বাইরে থেকে সমর্থন করবেন ইন্ডিয়া জোটকে? এরপরই আবার মুখ্যমন্ত্রী বলেন তাকে ভুল বুঝেছেন অনেকেই। কি বলেছিলেন শোনাবো আপনাদের। একটা কথা বলি, বাইক নিয়ে যেমন কাটাকুটি খেলবেন না, তেমনি ভোট নিয়ে কাটাকুটি করবেন না। তার কারণ সিপিএমটা আবার কংগ্রেস আর সিপিএম মিলে বিজেপির টাকায় তারা ভোটে দাঁড়িয়ে ভাবছে একটু ভোট কেটে দিই, তৃণমূলটা যদি হারে তাহলে আমাদের লাভ হবে। একদম একটা ভোটও সিপিএমকে দেবেন না, একটা ভোটও কংগ্রেসকে দেবেন না। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে। আমি বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম, ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকবো, জোটে আছি আমরা। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। আগামী 25 মে সম্পন্ন হতে চলেছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ভোটযুদ্ধ। আর এই ভোটযুদ্ধ সম্পন্ন হওয়ার আগে সমস্ত রাজনৈতিক দলের যারা নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু তাদের হেভিওয়েটদের জেলায় এনে প্রচার চালাতে মরিয়া। ভোট যে আজব জিনিস, এই প্রচারের ময়দানে কেউ কাউকে এক চুল জায়গা ছাড়তে নারাজ, তাই তাদের হেভিওয়েটরা কিন্তু রীতিমতন জেলায় প্রত্যেক দিনই প্রচারে আসছেন। এমনই এক প্রচারে এসেছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বাঁকুড়ার যিনি বাম প্রার্থী রয়েছেন লোকসভা কেন্দ্রে নীলাঞ্জন দাশগুপ্তের সমর্থনে একটি জনসভা করেন বাঁকুড়ার মেজিয়াতে। সেখানে
যখন তিনি খোলা মঞ্চে বক্তব্য রাখছেন, তিনি কেন্দ্রের যে ইন্ডিয়া জোটকে কিন্তু এক হস্তে নিলেন। তিনি বলে উঠলেন যে এই ইন্ডিয়া জোট রয়েছে, এদের দৌড় কত দূর তার জানা রয়েছে। এদের দৌড় শুধুমাত্র বাজার করা পর্যন্ত। দিন যত এগিয়ে আসছে, ক্রমে ক্রমে কিন্তু রাজনৈতিক উত্তাপ জেলার বিভিন্ন প্রান্ত জুড়ে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। তাই এই যে রাজনৈতিক উত্তাপের মাঝেও আগামী 4 জুন যেই দিন এই লোকসভা ভোটের ফলাফল, সেই দিন কে হাসে হাসিরা হাসে তার দিকে মুখিয়ে সকল আমজনতা। লোকসভা ভোটের মাঝে ইন্ডিয়া জোট নিয়ে দুদিনে দুরকম বক্তব্য রেখেছেন এই জোটের মূল উদ্যোক্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী জোট কেন্দ্রে ক্ষমতায় এলে বাইরে থেকে সমর্থন দেবেন বলে বুধবার নির্বাচনী সভায় বলেছিলেন তৃণমূল নেত্রী। আর ঠিক তারপরেই বললেন তার বক্তব্যের অপব্যাখ্যা হচ্ছে, জোটে তিনি ছিলেন, আছেন, থাকবেন, তারাই আসবেন ক্ষমতায়। তা নিয়ে এবার তৃণমূল নেত্রীকে কড়া আক্রমণ করলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। শুক্রবার 17 মে বাঁকুড়ার সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্তের সমর্থনে মেজিয়ায় নির্বাচনী প্রচারে এসে মমতাকে টিকটিকির দৌড়, বাদারগড় বলে তীব্র কটাক্ষ করেন তিনি। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী আজকে বলছে যে না না, আমি আবার ওই ইন্ডিয়া জোটের সাথেই আছি, ইন্ডিয়া জোটই জিতবে। আমরা তাই বলছি, টিকটিকি তুমি যতই ঘুরে বেড়াও তোমার দৌড় বাদার গোড়া, হয় তোমাকে বিজেপিতে মিশে যেতে হবে, নইলে এদিকে তোমাকে মাথা নামিয়ে থাকতে হবে। বাংলায় কথা আছে জানেন তো, টিকটিকির দৌড় বাদার গোড়া, জানেন? আমরা কিন্তু জানি। কি করবো বলুন, ঠাকুমা ছিল, এখন নেই। সারাদিন এইসব প্রবাদ প্রবচন, বাংলার এইসব কথা শুনেই বড় হয়েছে। ঠাকুমা বলতো, জানা যত রাগ করে যাবি, সব আমার জানা আছে, টিকটিকির দৌড় বাদার গোড়া, সন্ধ্যাবেলা এখানেই ফিরে আসবে। আজকে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, ভোট চাইছে। প্রথমে খুব আমাদেরকে লোকজনরা বলছিল যে তৃণমূলের বিরুদ্ধে লড়বেন, আর এখান সেখানে যাচ্ছেন, আর একসাথে মিটিং করছেন, আর বিরিয়ানি খাচ্ছেন। তারপরে দিদিমণি রণে ভঙ্গ দিল, বললো আমি এদের জোটে নাই, ইন্ডিয়াতে আমি নাই। বলেছিল না? বলেছিল? জানতে হবে, না জানলে এই চোর জোচ্চোর দোকান কাটা বেহায়া তৃণমূলের পার্টির দালাল গুলো যারা চায়ের দোকানে আর তাসের আড্ডায় বসে থাকে, এদের মুখে ধামা ঘষে দিতে পারবেন। পেটে গুতিয়ে দিলে ক বেরোবেন, যদি গুতিয়ে দেন তো ভালো করে ক বেরোবেন। আর চুরি করে করে তো চারিদিকটা ফাঁক করে দিয়েছে। এদেরকে কেন ভয় পাবেন? এদেরকে ভয় পেয়ে গেলে তো মানে নিজেদের কাছে আর নিজেরা মুখ তুলে তাকাতে পারবো না এদের কাছে। মুখ্যমন্ত্রী আজকে বলছে যে না না, আমি আবার ওই ইন্ডিয়া জোটের সাথে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।